আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি চুপি চুপি 100বার পড়ুন। যা চাবেন তাই পাবেন, মনোবাসনা পূরণ হবে। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিন কোনো ব্যক্তি যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। তাই জুমার দিনটিকে যদি আমরা গুরুত্ব দেই, জুমার দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা দূর করবেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। জুমার দিনের বিভিন্ন আমল সমূহের মধ্যে অন্যতম একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ নিজেরাও আমল করার জন্য চেষ্টা করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তার জীবনের সকল ধরনের অন্যায়, অপরাধ, নাফরমানি, গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ গুণবাচক এই নামটি চুপি চুপি 100বার আমল করব। আসসালামু 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 নামের অর্থ হলো শান্তিদাতা। আল্লাহ তাআলা মানসিক শান্তি দান করেন, শারীরিক শান্তি দান করেন, পারিবারিক শান্তি দান করেন, সামাজিক শান্তি দান করেন। সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলাই নিরাপত্তা দান করেন, শান্তি দান করেন। তাই আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আসসালামু নামটি চুপি চুপি 100বার আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলার দরবারে যা চাবো তাই পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই গুরুত্ব সহকারে দোয়া করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে আমরা দুরুদে আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি সাল্লাম তাসলিমা। যে ব্যক্তি দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই দুরুদের আমল করব। জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, সুস্থতা লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যেন আমরা করতে পারি সেই উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার মনের মধ্যে প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন। এরপর জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।